ঈদ মোবারক এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমার ঈদের একটা ছোট্ট ব্লগ। আসলে ওরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। সকালে উঠে দেখি আম্মুর প্রায় রুটি বানানো শেষ। স্কিপ দ্য ডার্টিনেস। এখানে চলে যাচ্ছে আমাদের 2 সেনাবাহিনী। আসলে ওরা ওদের ছোট তো, এই জন্য আমি এভাবেই ডাকি। তো চাচা ভাতিজা চলে যাচ্ছে নামাজে, আর আমি এখানে দেখতে দেখতে দেখি যে নামাজ শেষ হয়ে গেছে, সবাই মসজিদ থেকে চলে আসছে। গত 2-3 দিনের অঝরে বৃষ্টিতে আসলে সব কিছুই ডোবা ডোবা চারপাশে। তা আলহামদুলিল্লাহ আজকে রোদ ছিল। আর এদিকে আমার পিচ্চিটা আম্মুর পিঠা বেলার বেলুন নিয়ে দৌড়াদৌড়ি করছে, ওর এটা লাগবে। এই যে এখন আমি যখন দিতে বললাম তখন একটু চিল্লে করছিল। আর এই তো এদিকে প্রস্তুত করা হচ্ছিল আমাদের গরুটিকে আল্লাহ খুশির উদ্দেশ্যে কোরবানি দিতে। এখানে একটু হেডেক পাচ্ছিল, কারণ গরুটাকে শোয়ানো অনেক কষ্ট ছিল। আর এটা যেহেতু একটু বড় গরু, তাই সবার একটু কষ্ট হচ্ছিল। অবশেষে গরুটিকে উত্তর দক্ষিণ মেবি ওই মুখ করে শোয়ানো হলো, আর জবাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছিল সবাই মিলে। আমি এই দৃশ্যগুলো দেখতে পারি না, এই দৃশ্যগুলো দেখলে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠে। ওরা আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আনুমনি থেকে সালামি নাও। আনুমনি ঈদ মুবারক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মুবারক। সালামি দিছে, ব্যাগের ভিতরে রাখো, ব্যাগের ভিতরে রাখো। ব্যাগ আছে না? এইদিকে আমার মেয়ে কোরবানি হোক রোজা হোক, ও কিন্তু সালামির ডান আলহামদুলিল্লাহ। এখানে ওকে রেডি করে একটু ফটোশ্যুট করছিলাম, ওর ব্যাগটা নিয়ে ও দুষ্টামি করছিল। এর ফাঁকে আমি নিচে গিয়ে একটু উকি মারছিলাম। ওরা কি সবাই দেখি মাংস কাটাকাটি করছিল। আসলে আমাদের এখানে নিচেই বিল্ডিংয়ের ভিতরেই করা হয় সব কিছু। মাংসটা এনে আম্মু রান্না করার জন্য প্রস্তুত করছিল বিভিন্ন রকমের মশলা দিয়ে হাতের ছোঁয়াতে। আসলে কোরবানির দিনে যে পরিমাণ মাংস খাওয়া হয় বা যে পরিমাণ টেস্টি লাগে, এটা কিন্তু অন্যান্য দিনে এতটা টেস্টি লাগে না। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যারা যারা কোরবান করেছে, আল্লাহ যেন তাদের কোরবানিটা কবুল করে, এটাই হচ্ছে সবার জন্য দোয়া। বেসিক্যালি আমরা যারা কোরবানি করে, আমরা সবাই একসাথে, আমার চাচা জ্যাঠারা সবাই কিন্তু একসাথে সব মাংস নিয়ে এসে ঈদের দিনের জন্য একসাথেই রান্না করে ফেলে, একসাথে পিঠা তৈরি করে। এই জিনিসটা আমার কাছে না অনেক কিউট লাগে, কারণ একসাথে খাওয়া সবাই মিলে, এটা অন্যরকম ফিলিংস। তো আমিও চেষ্টা করছিলাম আম্মুকে হালকা একটু টুকটাক হেল্প করার জন্য, যেহেতু এখানে আছি আমার বাবার বাড়িতে, আমার এটা বিয়ের পরে ঈদ। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর একটু সাহায্য তো করতে হয়, তাই না? ঈদের দিনে আসলে যেরকমই কাছে থাকুক না কেন, নিচে যদি কিছু করে দেওয়া যায়, এটার ফিলিংসটা আসলে অন্যরকম হয়। তো দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আমরা খাওয়া দাওয়া শেষে বাচ্চারা এখানে এসে খেলা করছিল, চারপাশ নিস্তব্ধ, সবাই সবার মতো কাজ শেষ করেছে। আর এখানে রাস্তাতে একটু বিন্দু পরিমাণেও ময়লা নেই। দুপুরের পর থেকে আসলে আমরা বাসার সবাই একটু বিরক্ত বোধ করছিলাম কোথাও যাওয়ার জন্য। দেখা যাক কোথায় যেতে পারি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।